আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আপনাদের সাথে আজকে আরেকটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। তো আজকের বিষয়টি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটি আইডি কার্ড। এই আইডি কার্ডের ব্যাপারটা হচ্ছে, এগুলা সাধারণত মোবাইলে নিয়ে আসা হয় বা মোবাইল দিয়ে ছবি উঠায়। দেখেন, দেখতে পাচ্ছেন একটা সাইড আছে, উপরে আছে, সাইডে আছে, এক সাইডে আছে, এই নিচে নাই, বাম পাশে নাই। তো এখন এই জিনিসগুলো আমরা কিভাবে এডিট করব? সাধারণত এগুলো আমরা যারা ফটোশপে এক্সপার্ট, আমাদের হাতে জিনিসগুলো আসলে আমরা বুঝতে পারি এটা কোন ঘটনা করছে। এখন যার জিনিস সে, তার তো আর কোনো ওয়ে নাই। এক জায়গা থেকে পাঠাইছে, সে এটা পিন দিতে হবে। এখন কমপ্লিট এটা পিন দিতে হলে এটাকে তো একদম পারফেক্ট একটা সাইজে নিয়ে আসতে হবে। এটা আইডি কার্ডের রূপ দিতে হবে। ওকে, তো এখন আইডি কার্ডের রূপ দিতে হলে কি করতে হবে? এটাকে সম্পূর্ণরূপে এটাকে এডিট করতে হবে। এডিট করতে হলে কিভাবে এডিট করব, কিভাবে সাইটগুলোকে আমরা ফিল আপ করবো, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমার এক রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটাকে আমরা সাইটগুলোকে কীভাবে ফিল আপ করবো, ফিল আপ করে আমরা একটা সম্পূর্ণ আইডি কার্ডে রূপান্তর করব, পিন দেওয়ার জন্য রেডি করব, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন কাজটা শুরু করা যাক ইনশাআল্লাহ। এখানে যে দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডটা, এখন আমরা সর্বপ্রথম কী করব? এই আইডি কার্ডটাকে সম্পূর্ণরূপে আমরা সোজা করব। সোজা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেলের প্লে লিস্টে আপনারা যাই দেখতে পারেন। স্ক্রিন করা ছবি বা কাতারা ছবিগুলো কীভাবে সোজা করে। অবশ্য ডকুমেন্টস নিয়ে আমার এখনও ভিডিও আসে না, ইনশাল্লাহ আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। এরপর কিবোর্ড থেকে ট্রি, কন্ট্রোল ট্রি, টি মানে ট্রান্সফর্ম, ট্রি ট্রান্সফর্ম। এখানে জাস্ট এই কিবোর্ডটা এখানে রাখলে দেখেন একদম কোনায় রাখলে কি হচ্ছে। এখন আপনি কন্ট্রোলে চাপ দেন, কন্ট্রোলে চাপ দেওয়ার পর টেনে দেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম সিম্পল একটা ব্যাপার। সোজা হয়েছে? আর একটু টেন দেন, উপরে একটু অন্য দেখাচ্ছে, জাস্ট এই একদম। যতক্ষণ পর্যন্ত সোজা হবে না ততক্ষণ পর্যন্ত আপনার কাজটা করে যান। বারবার ট্রাই করবেন, ট্রাই করলে যত বেশি ট্রাই করবেন, যত বেশি একটা কাজ কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন, তত বেশি আপনারা শিখবেন। এক মাথা আমরা কমপ্লিট করলাম। ওকে, এখন সেকেন্ড লাস্ট। এখন আবার কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ। অবশ্যই আমি সিলেক্টর ডিলিট করে দিছি, এই জন্য কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ, আবার কন্ট্রোল দিয়ে এখানে টান দিব। ওকে বন্ধুরা, একদম সিম্পল। এই মাথাটা আমাদের কমপ্লিট সোজা হয়ে গেল। এখন দেখেন এইটা একটু, এই সাইডটা একটু নেমে রয়েছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ। অবশ্যই আমি বারবার সিলেক্টর ডিলিট করে দিচ্ছি, এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিতে হচ্ছে। আপনারা একবারে কাজটা কমপ্লিট করে নেবেন পারলে। এখানে কার্সারটা রেখে মাউস চেপে ধরে কন্ট্রোল ধরে জাস্ট হালকা টেনে দেবেন, একদম সোজা হয়ে গেছে। ওকে বন্ধুরা, এখন আমরা একে এই সাইডগুলোকে ফিল আপ করার জন্য এই দুই সাইডের মতো, উপরের আর এই যে এই সাইডের মতো, এই সাইড আর এই সাইডকে ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে মূল কাজ। তো আমরা এই সাইডটাকে আমরা আগে ওই সাইডে নিয়ে যাব। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিলে হবে, বা মার্কিও টুলে ক্লিক করবেন। এই যে মার্কিও টুল দেখেন, এই মার্কিও টুলে ক্লিক করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিলাম আমি, এখানে মার্কিও টুলটা শো করলো। জাস্ট এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করলাম। জাস্ট এখানে মাউসটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন। এই দেখতেছেন লাফাইতে আছে। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি। এখন আমরা অল সিলেক্ট দিয়ে এটাকে একটু এদিকে টেনে দিতে পারবো, বা এখানে ইমেজ থেকে ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস, ক্যানভাস সাইজ আমরা এখানে জাস্ট অল্প একটু এটাকে বাড়িয়ে নিব হালকা। এখানে 12.15 আছে। এটা আমি সিম্পলে করে দেখাচ্ছি আপনাদের। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে হালকা একটু, কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, কন্ট্রোল টি, হালকা একটু টেনে দেন, হালকা শিবোর্ড। অবশ্যই কিবোর্ড থেকে শিপ ধরবেন, শিপ দিয়ে হালকা এই একদম হালকা টেনে দিয়ে আমি যে কপি করলাম, জাস্ট কপিটাকে এখানে আনি পেস্ট দেন। এই যে আসছে না? এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি, টি জি ট্রান্সফর্ম,
অবশ্যই ভিডিওটা হালকা একটু লং হচ্ছে, আপনারা দেখে নেবেন কাজটা শেখার জন্য। এই যে দেখেন এটা ঘুরে গেছে এইদিকে, ঘুরে যাওয়ার পরে জাস্ট এখানে এনে বসায় দেন। একদম সিম্পল বন্ধুরা, একদম দেখতে পাচ্ছেন মাঝখানেরটা মিলছে, এটা মিলছে, কিন্তু উপরেরটা একটু হয়ে গেছে। জাস্ট আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল টি, জাস্ট হালকা একটু টেনে দেন। এখন মিলিয়ে দেন। ওকে বন্ধুরা দেখেন অনেকটা মিলে গেছে। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজটা কীভাবে করতেছে, একটু জুম করে নিলাম, জুম করে নিয়ে আমি এটাকে মিলিয়ে দেবো হালকা। বন্ধুরা একদম সিম্পল। এখন আমি এই নিচের সাইডটাকে মিলাবো, জাস্ট এইটার মতো সেম উপরটাকে ক্লিক করবো। এই দুইটা লেয়ারকে আমরা এক করে নিব, কারণ দুইটা লেয়ারকে এক না করলে আমি এখানে কপি করলে একটা সাইড আসবে না। দুইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই, মাঝ লেয়ার। এখন এইটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিয়ে মার্কি টুল সিলেক্ট করে আমি জাস্ট এটাকে আবার কপি করে নিব ওই সাইডের মতো। সিলেক্ট কন্ট্রোল সি দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও হবে, বা এখানে ক্লিক করলে অল্টার দিলে দেখেন এখানে ডাবল একটা শো করতেছে। এখানে নিচে নামে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে 180 ডিগ্রি। দেখছেন বন্ধুরা একদম সিম্পল একটা ব্যাপার, ঘুরে গেছে। এখন জাস্ট আমরা এটাকে মিলিয়ে দেব। দেখেন তো পূর্ণাঙ্গ একটা আইডি কার্ড হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কি সুন্দর একটা আইডি কার্ড হয়ে গেছে। এতক্ষণ এই দুইটা সেট ছিল না, এখন একদম সুন্দর একটা আইডি কার্ড হয়ে গেছে দেখেন। তো বন্ধুরা আমার দেখানোর টেকনিকগুলো ফলো করে আপনারা এভাবে যে কোনো ধরনের স্ক্যানিং করা আইডি কার্ড হোক, স্মার্ট কার্ড হোক, যে কোনো জিনিস আপনারা সুন্দর করে এভাবে যে সাইটগুলো নেই এই সাইটগুলো লাগিয়ে নিতে পারেন। ওকে বন্ধুরা একদম সিম্পল একটা ব্যাপার, দেখেন একটা পূর্ণাঙ্গ একটা আইডি কার্ড হয়ে গেছে। ওকে বন্ধুরা এখন এই হচ্ছে ব্যাক সাইড। এই ব্যাক সাইডটাকে আমরা অবশ্যই দুই সাইড ক্লিয়ার আছে দেখাচ্ছে। ব্যাক সাইডটাকে আমরা এখানে সোজা করে নিব ওটার মতো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে কাজটা করতেছি। তো এই ধরনের ভিডিও পেতে, এই ধরনের কাজ শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ, এখানে কার্সারটা রাখার পরে কন্ট্রোল ধরবেন, মাউস দিয়ে জাস্ট টেনে দিবেন। দেখছেন বন্ধুরা জাস্ট টেনে দিবেন। দেখেন এতক্ষণ কি ছিল, এখন সোজা হয়ে গেল। ওকে এটাকেও সেম আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ, কন্ট্রোল টি, জাস্ট ধরে টেনে দিব। ওকে বন্ধুরা একদম পূর্ণাঙ্গ একটা আইডি কার্ড হয়ে গেল। এর হচ্ছে ব্যাক সাইড। ওকে বন্ধুরা একদম সিম্পল একটা কাজ দেখছেন তো বন্ধুরা। এভাবে আপনারা এ ধরনের যে কোনো আইডি কার্ড আপনারা এভাবে কাজটা করে নিতে পারেন। অল সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে একটা নতুন পেজ শো করবে। জাস্ট আমি সিম্পল প্রিন্টের জন্য কিভাবে সাজাবেন, তো একটা নতুন পেজ কিভাবে আসবে, একটা পেজ সেটআপ কীভাবে সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। পেজ সেটআপের একটা ভিডিও আছে আমার, এটা নিয়ে দেখে নেবেন। জাস্ট এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি দিয়ে চলে আসলো। ওকে বন্ধুরা দেখেন একদম সিম্পল। দেখলেন তো বন্ধুরা, জাস্ট এভাবে পিন দিয়ে দেবেন। দেখলেন তো বন্ধুরা একদম সিম্পল একটা ব্যাপার। এই ধরনের আপনারা যে কোনো ধরনের ড্যামেজ হোক, মোবাইলে ওঠানো ছবি হোক, আগামী কাজটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে কোন পার্টটা আপনার নাই সেই জিনিসটা কপি করে একদম সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্ট্রাকচার, একটা অরিজিনাল আইডি কার্ডের মতো হয়ে গেল বিষয়। তো এই ছিল বন্ধুরা।
তো আমার রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন এই ধরনের নতুন নতুন ভিডিও, এই ধরনের এডিটিং কাজ শেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন, এ পর্যন্তই আপনাদের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।